সো আমরা নেক্সট যেই টপিকটা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রাকচারিং। ডিস্ট্রাকচারিং কি জিনিস? ওয়েল, আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে হয়তো জিনিসটা ইজিয়ার হবে। আমি যদি বলি একটা অবজেক্ট নেই, পার্সন ইকুয়ালস টু একটা অবজেক্ট দেই, অ্যান্ড যখন আমি টেক্সট এডিটর করবো আমার কিন্তু অল্টার চেপ এন্টার করতে হচ্ছে না, কারণ এখানে এন্টার চাপলেই ওটা কাইন্ড অফ হয়ে যেত বা ওটা প্রিন্ট হয়ে যেত। সো এইখানে এটা করা লাগবে না, কষ্টটা করা লাগবে না। সো আমি পার্সনের যদি নেম দিই, নেম হচ্ছে জন ডো, অ্যান্ড দেন এইজ দিই 22, দেন আমি যদি বলি ইমেইল, সো john@gmail.com। সো আমি জাস্ট তিনটা প্রপার্টি দিয়ে দেখাবো। আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, যেই অবজেক্টটাতে এই তিনটা প্রপার্টি আছে, বাট আমি কোনো কারণে এই অবজেক্টটা নিয়ে কাজ করছি, অ্যান্ড এই অবজেক্টটা এইখান থেকে আমার নেম অ্যান্ড এইজ লাগছে শুধু, এর বেশি কিছু লাগছে না। সো আমি যদি সিম্পলি বলি কনস্ট্যান্ট অর লেট দিও, আমি তো দেখেছি লেট অর কনস্ট্যান্ট দুটো দিয়ে করতে পারি, অ্যান্ড অবজেক্ট অলওয়েজ আমরা কনস্ট্যান্ট দিয়ে করব, কারণ অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে হয় বা আপডেট করতে হয়, বাট এইটাকে করতে হয় না। সো যেই জিনিসটা আমরা আপডেট করবো না সেটাকে কনস্ট্যান্ট লিখে দিব। সো আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই অ্যান্ড এখানে লিখি নেম এইজ ইকুয়ালস টু পার্সন যদি বলি। সো ডিস্ট্রাকচারিং হচ্ছে আমি জাস্ট সিম্পলি এইভাবে কোনো একটা অবজেক্ট থেকে আমি এর দুটা প্রপার্টি চাইলে আমি দুটা প্রপার্টি নিয়ে নিতে পারবো। আমি যদি এখন কনসোল করি, কনসোল ডট লগ নেম অ্যান্ড এইজ, সো আমি যদি রিলোড দেই দেখতে পারবেন জন ডো 22। সো ডিস্ট্রাকচারিং অ্যাকচুয়ালি বেসিক্যালি খুবই সিম্পল, বাট এই জিনিসগুলা আপনার কোড কোড করা ফাস্টার করে দিবে অ্যাকচুয়ালি। আমি পুরো জিনিসটা অ্যাক্সেস না করে পার্সন ডট নেম পার্সন ডট এইজ এই কাজটা না করে আমি আসলে এই কাজটা করতে পারি। আরও একটা যদি ভালো এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি একটা ফাংশন লিখলাম, অ্যান্ড ফাংশনটার নেম হচ্ছে ফর এক্সাম্পল আমি ফাংশনটার নাম দিলাম সে মাই এইজ, অ্যান্ড ফাংশনটা ইকুয়ালস টু আমি বলেছি সিক্স, এইভাবে আমরা করি। অ্যান্ড এইখানে আমি কোনো একটা অবজেক্ট পাস করব, অ্যান্ড দেন সেই অবজেক্টটা ধরে আমি যদি এখানে বলি এইখানে একটা পার্সন অবজেক্ট আসবে, অ্যান্ড সেটাতে আমি যদি কনসোল ডট লগ এইখানে বলি আমি, অ্যান্ড প্রথমে পার্সন ডট নেম ধরবো প্লাস একটা স্পেস দিয়ে your age is স্পেস দিয়ে প্লাস পার্সন ডট এইজ, এই কাজটা করব, তাই তো? এটা তো সিম্পল। সো আমি যদি বলি সে মাই এইজ অ্যান্ড এইখানে পার্সন অবজেক্টটা পাস করে দিই, সেটা আমাকে সিম্পলি প্রিন্ট করে দিবে। আমি যদি রিলোড করি জন্ডো ইয়োর এইজ ইজ 22। ওয়েল, আমি যদি এখানে ডিস্ট্রাকচার করি, আমি একটু আগে যেটা দেখালাম সেখানে হয়তো জিনিসটা খুব মেক সেন্স করছে না কেন করলাম, বাট এখানে যদি ডিস্ট্রাকচার করি আমি সিম্পলি এইটার ভেতরে আমি যদি লিখি নেম অ্যান্ড দেন এইজ, সো এখানে যে অবজেক্টটা পাস করলাম সেটা থেকে ভেঙে আমি জাস্ট দুটো প্রপার্টি নিলাম। এখন যদি আমি এখানে লিখি নেম অ্যান্ড দেন এইজ, সো সেম কাজটাই হবে জন্ডো ইয়োর এইজ ইজ 22। সো কোনো একটা অবজেক্টকে ডিস্ট্রাকচার করলে আমি আরো ইজিলি অ্যাক্সেস করতে পারি প্রপার্টিগুলো, বা যেই যে প্রপার্টিগুলো আমার লাগবে শুধু সেগুলাই অ্যাক্সেস করবো আমি। সো দিস ইজ বেসিক্যালি ডিস্ট্রাকচারিং। বাই দ্য ওয়ে, আমি কি অ্যারেকে ডিস্ট্রাকচার করতে পারবো? আমি যদি দেখাই, অ্যান্ড আমি যদি আরো একটা কনস্ট্যান্ট নেই, ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপল। সো ইয়েস, আমার একটা অ্যারে নিয়েছি, অ্যান্ড সে ফার্স্ট টু নেম, অ্যান্ড এটা একটা কমন ফাংশন যেটাতে আসলে আমি যেকোনো অ্যারে দিলেই অর সে ফার্স্ট টু ডেটা, সো যেকোনো একটা অ্যারে দিলেই সেইটা আমাকে ফার্স্ট দুটা ডেটা সেটা কনসোল করে দেখায়। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি যদি এটাকে কল দিই অ্যান্ড এখানে যদি ফ্রুটস পাস করি, অ্যান্ড দেন আমি কনসোল লগে যেটা করব বা এখানে যেটা করব, অবজেক্টকে তো এভাবে রিস্ট্রাকচার করলাম। আমি যদি অ্যারেকে ডিস্ট্রাকচার করতে চাই, সো আমি থার্ড ব্রেকেট দিব অ্যান্ড ফার্স্ট ফার্স্ট ডেটা কমা
সেকেন্ড ডেটা। এখন যদি আমি বলি ফার্স্ট ডেটা, অর এভাবে যদি লিখি ফার্স্ট ডেটা সেকেন্ড ডেটা, সেভ। আমি যদি রিলোড দেই, ইউ সি অ্যাপল বানানা। বাই দ্য ওয়ে, আমি যদি এখানে লিখতে চাই ফার্স্ট ডেটা অর ফার্স্ট ডেটা ইজ অ্যাপল, সেকেন্ড ডেটা ইজ বানানা, সো আমার অনেকগুলো প্লাস 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 দিতে হবে। এটা একটু প্যারা। আমি এতক্ষণ কোটেশন মার্ক দিয়ে দেখিয়েছিলাম, বাট এখন আরেকটা ইজিয়ার ওয়ে দেখাবো। আমি যদি এইটা দেই, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ওয়ানের বাম পাশে, যেটা আহ, এটার নামটা আমি এক্স্যাক্টলি মনে নেই। সো এটা যদি দেই, দেন আমি যদি লিখি ফার্স্ট ডেটা ইজ, এখন এই স্ট্রিং এর ভেতরে আমি একটা ভ্যারিয়েবল দিতে পারবো। সো আমি একটা ডলার সাইন দিব, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে যদি আমি লিখি ফার্স্ট ডেটা, সো তার মানে হচ্ছে ফার্স্ট ডেটা ইজ, তারপরে এটার ভিতরে এই ভ্যারিয়েবলটা প্রিন্ট হবে, অ্যান্ড সেকেন্ড ডেটা ইজ, অ্যাকচুয়ালি স্ট্রিং ফরম্যাটিং বলে এটাকে, বাট সিম্পলি আমরা এটাই জানি, শিখে নেই। সো আমরা যখন কোনো স্ট্রিং এর মাঝখানে ভ্যারিয়েবল দিতে চাই, তখন এই কাজটা করব। সো এখন যদি সেভ দিই, সো ইউ সি ফার্স্ট ডেটা ইজ অ্যাপল অ্যান্ড সেকেন্ড ডেটা ইজ বানানা। অ্যান্ড আমি এখানে আরো একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং। আই গেস ডিস্ট্রাকচারিং কনসেপ্টের সাথে ক্লিয়ার। সো এবং বিভিন্ন জায়গায় এটা ইউজ কেস আসবে। সো তখন যেন আপনাদের এই জিনিসটা মনে থাকে। ধন্যবাদ।